হ্যালো গাইস, তোমরা কি যেন আমাদের গেমের ভিতরে আসতে চলছে আমাদের ম্যাজিক কিউব চেঞ্জ যেগুলো ইভেন্ট রয়েছে সবগুলো কিন্তু আমি ফ্লেক্সে দেখিয়ে দিব। এবং আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আপকামিং নতুন আরও কিছু ইমোট যার অফিসিয়াল ফ্লেক্সের ভিডিও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এবং যার ফুল ভিডিও আমি কিন্তু রিভিল করতে চলেছি। এবং গাইস তারপরেও কিন্তু আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আরও কিন্তু একটি ডেডিকেটেড একটি ইভো বান্ডেল যার অফিসিয়াল ফ্লেক্সের ভিডিও কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সরি, ভিডিও না, এটা কিন্তু ব্যানার। আমি কিন্তু ফুল ভিডিও রিভিল করে দিব গেমের, গেম না, আমি কিন্তু ভিডিওর ভিতরে। এবং আমাদের গেমের ভিতরে আসতে চলছে আমাদের অ্যানিমেশন নারুটো চ্যাপ্টার কোলাবোরেশন 2 যেটা রয়েছে ওটা কিন্তু স্পেশাল আসতে চলছে। আমি কিন্তু অ্যাভেলেবল করে অ্যাভেলেবল হওয়ার ভিডিওটা দেখিয়ে দিব। এবং এসে আমাদের গেমের ভিতর যেগুলা হচ্ছে যে আমাদের আরও ডেডিকেটেড যেগুলো ডিসকাউন্ট ইভেন্ট রয়েছে সেগুলো কিন্তু 2টা অ্যাভেলেবল হতে চলেছে। এবং 2টা না হলেও আমি কিন্তু কোনটা অ্যাভেলেবল হবে সেটা কিন্তু দেখিয়ে দিব। এবং আমাদের গেমের ভিতর নেক্সট ফেয়ারটুল ইভেন্ট কোনটা হতে চলেছে সেটাও কিন্তু বলে দিব। তাছাড়াও কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ অফিসিয়াল ফ্লেক্সের ব্যানার বের হয়ে গেছে আমাদের যেগুলা আমাদের ওয়েপন রোড রয়েছে তার। এবং আমাদের গেমের ভিতর আমাদের হচ্ছে যে যত রকম আমাদের হচ্ছে যে রয়েছে আমাদের কি বলে আমাদের ইভো ভল্ট রয়েছে সবগুলোতে কিন্তু আমাদের কোনটা আসতে চলেছে সেটা কিন্তু দেখিয়ে দিব। আমাদের MP40 যেগুলো ইনকিউবেটরটা রয়েছে সেগুলো ইনকিউবেটরের প্লাস আমাদের নারুটো চ্যাপ্টার কোলাবোরেশন যেটা MP40 স্পেশালভাবে ডিজাইন করেছে সেটা কিন্তু আমি রিভিল করে দিব। তো গাইস আজকে সব কিছু মিলে আজকে ভিডিওটা কিন্তু একদম অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। এবং গাইস তোমরা কিন্তু দেখতে পারবা আমাদের গেমের ভিতর কত কী ধরনের ইভেন্ট আসতে চলেছে। এবং গাইস আমাদের যেগুলা তোমরা কিন্তু ছোটোবেলায় দেখছো যে আমাদের কিন্তু একটা ঝাড়ুর উপর উঠে কিন্তু চেলমেরি ঝাড়ু বলতেই কিন্তু প্লাস আমাদের ওই ঝাড়ুটা কিন্তু চলতে শুরু করে। ওইটাও কিন্তু তোমরা কিন্তু একটা ইমোট ডিজাইন করা হয়েছে যেটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং করে ডিজাইন করা হয়েছে। আমি কিন্তু তোমাদেরকে রিভিল করে দিব। এবং তোমরা কিন্তু বলতে পারো যে এতদিন ধরে আমি ভিডিও আপলোড করি না কেন ভাই, সেটা ছাড়াও কিন্তু তোমরা কিন্তু দেখতে পারবা কত কীরকম আমাদের গেমের ভিতরে ইভেন্ট আসতে চলেছে। তো আমিও কিন্তু অবাক হয়েছি, তোমরা কিন্তু অবাক হতে চলেছ। তো স্ক্রিনের উপর কিন্তু দেখতে পারবা সবগুলাই। তো আমি কিন্তু বলে রাখি ভিডিওতে কিন্তু গিভওয়ে টার্গেট রয়েছে সবগুলোই কিন্তু গিভওয়ে টার্গেট কিন্তু আমি বলে দিই 1000 ভিউ এবং প্রত্যেক 100 লাইকের জন্য তোমরা কিন্তু একটি করে উইকলি মেম্বারশিপ পেয়ে যাবা। যার কারণে কিন্তু তোমরা হচ্ছে যে শুধুমাত্র তোমার ইউআইডিটি কমেন্ট সেকশনে দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর কিন্তু বেশি কিছু করার লাগবে না। তো আগের ভিডিওর গিভওয়ে উইনার কিন্তু সিলেক্ট হয় নাই, তার মধ্যে কিন্তু আমাদের শিপন ভাই কমেন্ট করেছিল আমি কিন্তু গিভওয়ে পাই না। তো ভাইয়া তুমি কিন্তু কমেন্ট করতে থাকো, আমাদের গিভওয়ে টার্গেট পূরণ হলে অবশ্যই কিন্তু তুমি উইকলি মেম্বারশিপ পেয়ে যাবা। তো ভাই কমেন্ট করতে কিন্তু ভুলবা না, এবং কমেন্ট করে যদি গিভওয়েতে যদি তুমি উইনার হয়ে যাও, পরে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে কিন্তু কোনো প্রকার লাভ হলো না। তো অবশ্যই কিন্তু আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, তারপরে কিন্তু কমেন্ট সেকশনে ওয়ার্ডি দিয়ে দিবা। এবং আমি কিন্তু আগে বলে রাখি আজকের রাত 12টার আপডেটের পর কিন্তু আমি অলরেডি কিন্তু গিভওয়ে সিলেক্ট করব আজকে রাতের বেলা। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ওয়ার্ডি দিয়ে দিবা ভাই। তো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো গাইস আমাদের গেমের ভিতর কিন্তু বর্তমান যতগুলো যেগুলো ইমোট আছে তার থেকে কিন্তু আমাদের আসতে চলেছে সব থেকে দ্বিগুণ সুন্দর ইমোট। তো আমি কিন্তু দেখিয়ে দিব সবগুলো ইমোট কীরকম, যার অফিসিয়াল ফিক্সেস দেখতে পাচ্ছি। ভাই এটা কিন্তু অস্থির রকম করে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের একটা ব্লাস্ট হলো, তার উপর কিন্তু একটি ক্যারেক্টার কিন্তু চলে আসলো। তো এইটা কিন্তু মারাত্মক লেভেলের করে ডিজাইন করা হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ ভাই এটা কিন্তু অ্যানিমেশন হয়ে চলছে, আমি কিন্তু আগে বলে দিলাম। এবং এটা কিন্তু ইমোট, আমি কিন্তু ইমোটটা দেখিয়ে দিই। এই ইমোটটা কিন্তু ভাই দেখতে পারলে এটা কিভাবে আসলো, মানে একটা রোবটের সাথে আসলো এবং আসার পরে কিন্তু মুখ থেকে বের হয়ে আসলো, এবং বের হওয়ার পরে কিন্তু এই দেখতে পারলা কিভাবে কি হলো। এবং গাইস আমাদের নেক্সট আরেকটা হচ্ছে যে অ্যানিমেশন নাকি এটা আমি কিন্তু বুঝতে পারতেছি না। তো এইটা কিন্তু ভাই অস্থির করা হয়েছে দেখতে পাচ্ছিস মানে, কিন্তু গাইস এটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে, এটা কিন্তু বেশি কষ্ট করতে হবে না। এবং তারপরে কিন্তু তোমরা আরও একটি ইমোট দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু আগেই কিন্তু মানে
ডিজাইন করা হয়েছিল, যেটা কিন্তু আর একটি কিন্তু লুক ভালো করে কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে। তো এর পরবর্তীতে কিন্তু দেখতে পারলা আর একটি ইমোট কিন্তু ডিজাইন করা হয়েছে। তো তারপরে কিন্তু তোমরা কিন্তু আরেকটি ইভেন্ট না আরেকটি ইমোট কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা, যেটা কিন্তু আমাদের হাতুড়ির মতন করে বের করলো এবং আমাদের পায়ের সাথে কিন্তু মিশে দিল। এগুলা কিন্তু সবগুলো কিন্তু নারুটো কোলাবোরেশন স্পেশাল কিন্তু ডিজাইন করা হয়েছে। তো এখানে কিন্তু আরও আমাদের ঘুরলো, এই ক্যারেক্টারটি ঘুরলো এবং দেখো গাইস, এবং এখানে কিন্তু মানে হাওয়ার উপর ভেসে আসছে। এটা কিন্তু আমাদের একটি নন স্টপ ইমোট, অর্থাৎ কিন্তু আনলিমিটেড ইমোট কিন্তু এটা। তো তার পরবর্তীতে গাছ দেখতে পাচ্ছিস ভাই ঢোল বাজাইতেছে গেমের ভিতর, যেটা কিন্তু ঢোল বাজাইতে 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 মানে বলবো কি এটা কিন্তু স্পিড বেড়ে গেছে বলতে পারো। তো এটাও কিন্তু গেমের ভিতর অ্যাভেলেবল হতে চলেছে আমাদের নারুটো কোলাবোরেশন স্পেশাল। এবং তার পরবর্তীতে তোমরা কিন্তু পাখনা গজানোর রিমোটও কিন্তু দেখতে পারো। এখানে কিন্তু তোমার মাথার সাথে কিন্তু পাখনা গজাচ্ছে। বেসিক্যালি কিন্তু আমাদের মোটু পাতলুর ভিতর যেরকম আমাদের হচ্ছে যে একটা হেলমেট থাকে, ফ্লাইং হেলমেট, এটা কিন্তু রয়েছে এখানে। তো এখানে কিন্তু ফ্লাইং হেলমেটের সাথে আমাদের দূরবীন দিয়ে এটা কিন্তু দেখতেছে। এবং তোমাদের যে বলেছিলাম গাইস, এখানে কিন্তু আমাদের হচ্ছে যে যেগুলা কিন্তু চলমেরে ঝাড়ু হুস 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 এরকম কিন্তু আমাদের তোমরা কিন্তু দেখছে কার্টুনের ভিতর। তো এখানে কিন্তু সেই থিমের উপর ডিজাইন করে আমাদের যে আমাদের জাদুকর্ণী ছিল ওটার উপর কিন্তু ডিজাইন করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছ সেখানে কিন্তু একটা ক্যারেক্টারের ভিতর আত্মা বের করে নিল গাইস। এখানে এটা কিন্তু ডুবোই মতো চলেছে, যেটা কিন্তু দেখতে কিন্তু আমেজিং করা হয়েছে। এবং আমাদের এইখানে যে ইমোটটি ডিজাইন করা হয়েছে আমাদের ম্যাপের মতন, এই ইমোট কিন্তু আগে আমাদের গেমের ভিতর আসে বলে বড়, এটা কিন্তু কপি করে ডিজাইন করা হয়েছে। তারপরে কিন্তু আর একটি কিন্তু যেটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু আমাদের গেমের ভিতর বর্তমানে আছে। তো তার পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছিস এখানে কিন্তু একটি মানে হাত কীরকম কীরকম করতেছে। তো এটাও কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। দেখো গাইস, প্রত্যেক ইমোটই কিন্তু সুন্দর না, কিন্তু যাই হোক যেগুলো ইমোট সুন্দর সেগুলো ইমোট কিন্তু অনেক বেটার করে বানানো হয়েছে ভাই। মানে অনেক সুন্দর করে থিমের উপর ডিজাইন করা হয়েছে। তবে হ্যাঁ, যদি তোমরা এগুলো বের করতে যাও তাহলে কিন্তু ফকির হইতে হবে। তো সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। তো অবশ্যই কিন্তু দেখতে হবে কীরকম। এবং এইবার যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেঘ বৃষ্টি এবং একটা টান দিল মেঘ আসলো এবং আরেকটা টান দিল এখানে কিন্তু সূর্য উঠে গেল। ইমোটটা কিন্তু জোস করা হয়েছে। তবে এটা কিন্তু একটু কুফরি কুফরি টাইপের লাগতেছে। তো যাই হোক, তো এখানে কিন্তু দেখতে পারলাম আমাদের লোল ইমোটের সাথে কিন্তু সাদৃশ্য করে একটা ইমোট বানানো হয়েছে, যেখানে কিন্তু একটা গান দিয়ে ফায়ার করলো, তার উপর কিন্তু একটা ভাব নিল এবং এই চাবুক দিয়ে মারলো ভাই। এটা কিন্তু একটু অ্যাটিটিউড থিমের উপর ডিজাইন করা হয়েছে। তো এরপরে কিন্তু হাতের উপর কিন্তু একটা ব্লাস্ট করে দিল, এরকম কিন্তু দেখা গেছে। এবং আমাদের হ্যাঁ, তো এখানে কিন্তু বম ফোটালো, এরকম কিন্তু যেগুলা গ্রেনেড রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারলা। তো তোমরা কিন্তু দেখতে পেয়ে গেছো গাইস। OV50 আপডেটের পর এগুলো কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তবে কিন্তু গাইস আমাদের গেমের ভিতর আপকামিং যত রকম ইভেন্ট রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু তোমরা পরে অ্যাভেলেবল দেখতে পাবা না। অবশ্যই কিন্তু আমাদের তোমরা দেখতে পাচ্ছ আজকে পরে অর্থাৎ কিন্তু 30 তারিখে কিন্তু এগুলা চালু হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তবে সেটা না, আমি কিন্তু আগে বলে রাখি আগামীকাল কিন্তু 29 তারিখ, তাই না? তো 29 তারিখের পর আমাদের কিন্তু চলে আসো আমাদের রেগুলার ইভেন্ট নিয়ে। তো 30 তারিখে তোমরা কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা, যেটা অফিসিয়াল ফ্লেক্সেস ভিডিও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের একটা বান্ডিল ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু ইভো বান্ডিল থিমের উপর ডিজাইন করা হয়েছে। তো এখানে কিন্তু তোমরা যদি 5টা টোকেন কালেক্ট করো তাহলে কিন্তু এই বান্ডিলটা ক্লাইম করতে পেয়ে যাবা। তো 30 তারিখের জন্য তো রেডি হয়েছো তোমরা এই বান্ডিলটা আনলক করার জন্য। অবশ্যই কিন্তু 5,000 আর লাখ খারাপ হলে কিন্তু 10,000 ডায়মন্ড লাগবে। তো অবশ্যই কিন্তু তোমার 10,000 ডায়মন্ড হলে কিন্তু ক্লাইম করতে পেয়ে যাবে। হ্যাঁ গাইস, তো আমাদের গেমের ভিতরে কিন্তু নেক্সট ইভো ভল্ট কনফার্ম হয়ে গেছে। তো নেক্সট ইভো ভল্টের অফিসিয়াল ফ্রেশে ভিডিও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ।
তো এখানে কিন্তু 4টা ইভো বল 4টা ইভোগান রাখা হয়েছে। তো এখানে কিন্তু P90 আমাদের স্কার এবং আমাদের থমসম এবং আমাদের M10 2.0। তো এই 4টাই ইভোগান কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তো নতুন স্কার অ্যাভেলেবল করা হয়েছে এখানে এবং ইভো থমসম। তো অনেক দিন পরে কিন্তু ইভো থমসম রিটার্ন করতেছে, অবশ্যই কিন্তু বের করে নিও। এবং গাইস আমাদের P90 কিন্তু আবারও রাখা হয়েছে ইভো বলটে, তোমরা কিন্তু আরেকবার চান্স পাচ্ছ বের করা, তো বের করে নিও অবশ্যই। তো দুর্ভাগ্যের বিষয় এটা কিন্তু আমাদের স্কার 2.0 কিন্তু এবারও আসলো না। তো দেখা যাক পরবর্তী মাসে, অর্থাৎ কিন্তু পরবর্তী মাসে কিন্তু তোমরা অবশ্যই স্কার 2.0 অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, তো বলা যাক পরবর্তী আমাদের ফেরিটুল ইভেন্ট নিয়ে, তাই না? তো পরবর্তী ফেরিটুল ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু প্রত্যেক যেগুলো হচ্ছে যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, আমি কিন্তু বলে দিচ্ছি আগে। তোমরা কিন্তু মিডনাইট কলাবরেশন চলাকালে তোমরা কিন্তু একটি অর্থাৎ তোমরা কিন্তু একটি স্কাউইং তোমরা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে গেছো। তবে হ্যাঁ, আমাদের নারুটো চ্যাপ্টার 2 যাবে, আমাদের স্কাইউং অ্যাভেলেবল হবে না। এটা কি হতে পারে? তো না গাইস, সেটা কিন্তু হতে পারে না। তো সেই থিমের উপর ডিজাইন করে তোমাদের জন্য কিন্তু আরেকটি স্কাইউং ডিজাইন করা হয়েছে, যার অফিসিয়াল ফ্রেসেস ভিডিও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দেখো গাইস, আমি কিন্তু খুবই কষ্ট করে ম্যানেজ করলাম, এটা কিন্তু আমাদের স্কাইং হতে চলেছে। তো এইখানে কিন্তু আমাদের হচ্ছে যে স্কাইংয়ের কিন্তু কালার কম্বিনেশন কিন্তু চুজ করা হয়েছে। তো তোমরা যখন নাম্বার প্লেন থেকে এরকম কিন্তু একটি ইফেক্ট হবে। তো এটা নিয়ে তোমরা কিন্তু খুবই শীঘ্রই নারুটো কোলাবোরেশন স্পেশাল তোমরা কিন্তু স্কাইং ফেরিটোল ইভেন্টে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরে গেছো। তো আমাদের গেমের ভেতরে কিন্তু তোমার ডিসকাউন্ট ইভেন্ট, আমাদের লিস ইজ মোর টপ আপ ইভেন্ট এবং গাইস আমাদের 2টা ডিসকাউন্ট ইভেন্ট, অর্থাৎ আমাদের যেই বোনাসটা ডায়মন্ড টপ আপ রয়েছে, এই 2টার ভিতর যে কোনো একটা কিন্তু আমাদের হচ্ছে যে বড় সড়ো কোলাবোরেশন হতে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 কোলাবোরেশন কিন্তু অনেক বড় হতে চলেছে। তো তোমরা তো জানোই বড় কোলাবোরেশন হলে কিন্তু একটা ডিসকাউন্ট ইভেন্ট আসে। তো 2টার ভিতরে একটা কিন্তু অবশ্যই 110% কনফার্ম তোমরা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। যদি কনফার্ম ডেটের কথা বলো তাহলে কিন্তু কনফার্ম ডেট কিন্তু এখনই বের হয়ে আসে নাই। তো কিন্তু এটা কিন্তু কনফার্ম গাইস, কনফার্ম ডেট না আসলেও কিন্তু এটাই কিন্তু গেমের ভিতর আসবেই। তো আসবেই, আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো ওয়েপন কিন্তু তোমরা দেখতে পারো আমাদের গেমের ভিতর, এই যে আমাদের ভিএসএস এর যে স্কিন রয়েছে, আর তার সেটা না হলে আমাদের যে প্লাজমা গানের স্কিন রয়েছে, আর তা যদি না হয় গাইস, তাও কিন্তু তোমরা আরেকটি স্কিন অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা, যেটা কিন্তু এখন দেখানো হলো না। তো এই 2টা আর 3টা গানের মধ্যে তোমরা কিন্তু যে কোনো একটি ওয়েপন রোল কিন্তু আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা। তো ঠিক আছে, আমি কিন্তু দেখিয়ে দিলাম, আমি কিন্তু কথার ব্যতিক্রম করলাম না। হ্যাঁ গাইস, তো এখন বলা যাক আমাদের নেক্সট ম্যাজিক কিউব বান্ডেল রিটার্ন আপডেট নিয়ে। দেখো গাইস, আমাদের নেক্সট ম্যাজিক ইভেন্ট এর যেগুলো বান্ডিল রয়েছে সবগুলো বান্ডিল কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমাদের আমি কিন্তু ভিডিওটা স্পিড করে দিচ্ছি। তো এখানে কিন্তু এই বান্ডিলের এই হচ্ছে যে চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবা। তার সাথে কিন্তু তার ফিমেল বান্ডিলে এবং গাইস তার সাথে কিন্তু মেল যতগুলো দেখতে পাচ্ছি, মেল ফিমেল মিলের যতগুলো বান্ডিল দেখতেছি আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এগুলো সব বান্ডিল কিন্তু তোমরা অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, নতুন করে দেখানোর কিছু নাই। সব পুরনো বান্ডিল কিন্তু আমাদের ঘুরে ফিরে কিন্তু দেখানো হচ্ছে, মানে আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, তোমাদের কিন্তু বোঝার কোনো ব্যতিক্রম হয়নি গাইস। হ্যাঁ, তো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম আমাদের গেমের ভিতর রিটার্ন করতেছি আমাদের হচ্ছে যে ইনকিউবেটরগুলা, যার অফিসিয়াল ফ্রেক্সের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেখে দিতে চাইছি। এবং আমাদের গেমের ভিতর যে আমাদের নতুন যে নারুটো চ্যাপ্টার কোলাবোরেশন 2 স্পেশাল যে MP40 স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে, সেটাও কিন্তু দেখে দিতে চাইছি তোমাদেরকে আমি। দেখো গাইস, এটা কিন্তু MP40 স্কিন, ঠিক আছে, নতুন MP40 স্কিন, এবং এইটার যে অ্যাবিলিটিগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু নারুটো চ্যাপ্টার কোলাবোরেশন 2 স্পেশাল। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের MP40 লুক প্লাস আমাদের হচ্ছে সব কিছু কিন্তু টোটাল কিন্তু একদম ভালোই আছে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর, এবং এটা যদি ঠিক আছে তাহলে কিন্তু তোমরা সুপার ইনগ্রাল ইভেন্টে তোমরা কিন্তু এই পোকার ইনকিউবেটরগুলো দেখতে পেয়ে যাবা। তবে হ্যাঁ, এটা শুধু তাই নয়, তার সাথে কিন্তু একটা মিষ্টি শপে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবা, যার অফিসিয়াল ফ্লেক্সের ব্যানার স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, ভিডিও কিন্তু অনেক উপরে চলে গেছে, অর্থাৎ অনেক মিনিটের উপরে চলে গেছে। তো আমি কিন্তু মিষ্টি শপের পুরোপুরি কিন্তু ভিডিও দেখাতে পারলাম না। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। আজকে পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ইনশাল্লাহ। তবে গ্যাস এখন আল্লাহ হাফেজ বলবো না, কেননা কিন্তু আবার মনে করে দিচ্ছি ভিডিওতে কিন্তু গিভওয়ে টার্গেট রয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা
তোমাদের ইউআইডিটা কমেন্ট সেকশনে দিয়ে দিবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং গিভওয়েতে যদি উইনার হয় এবং কমেন্ট সেকশন যদি ইউআইডি দেওয়ার পরে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু পাবা না। তো যার কারণে কিন্তু অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো প্রতিদিন একটা ভিডিও আপলোড হয়, হতে পারো তুমি একটা উইকলি উইনার। তো অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশন অন করে রাখবা এবং গাইস আমাদের চ্যানেলে কিন্তু গিভওয়ে টাইগার দেওয়া হয়। তো আজকে পর্যন্ত দেখুন নতুন আরেকটা ভিডিও ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।